আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। ভিডিওর শুরুতেই ফাহানের চুল কাটা থেকে শুরু করতেছিলাম। এদিকে আজকে কয় ভাই বোনের এত পরিমাণে গরম পড়তেছে, চুলের জন্য তারা একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছে। এজন্য আরকি ওর আব্বুকে বলছি যে ওদের চুল কাটাতে হবে। চুল কাটানোর মেশিনটাই বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িতে অনেকগুলা বাচ্চা তো এজন্য আরকি বাজারে নিয়ে যায় না। যখন চুল কাটতে হয় তখনই আরকি বাড়িতেই লোককে নিয়ে আসে আর লোকটা আরকি কেটে দিয়ে চলে যায়। ১ম এ ফারহানকে বসিয়েছি চুল কাটানোর জন্য। এদিকে ফারহান বসে তো ১ম এর দিকে সুন্দরভাবেই কেটেছে। কিন্তু কিছুক্ষণ পরে সে দুষ্টুমি করেছে। ওই দিক থেকে ফারিস্তা দুষ্টুমি করতেছে ফারহানের সাথে, তাকে আগে চুল কাটাতে বসছে বলে। মাশাআল্লাহ ফারহানকে চুল কাটাতে দেখে অনেক সুন্দর লাগতেছিল। এদিকে তাকে সুড়সুড়ি লাগতেছে আর সে হেসে কুটপাট হয়ে যাচ্ছে। তাকে কোনোমতেই আরকি কাটতে পারতেছিল না মেশিন দিয়ে। সবার বেলায় দেখবেন যখন চুল কাটতে যাবেন কানের নিচে আরকি মেশিন অথবা খুর ধরলে একটা অন্যরকম একটা সুড়সুড়ি লাগে। এইজন্য আরকি ও হাসতেছিল। ওর হাসা দেখে আমরাও হাসতেছিলাম বসে, বসে। আর এই ফাঁকে আমি একটু, একটু করে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফারহান কিছুক্ষণ কাটার পরে তো ওই আরকি গায়ের উপরে একটা দেয়, কাপড় দেয় সেটা নামিয়ে নিয়েছে। এদিকে ওর আব্বু একটু ধরলো। তারপরে ওর কাটা শেষ করে ফারিস্তাকে বসিয়েছে। ফারিস্তাকে একদম টাক করে দিতে চাইছিলাম কিন্তু দেইনি। কেমন যেন দেখা যাবে। এইজন্য আরকি ছোট, ছোট করে দিয়েছিলাম। ফারিস্তার ভিডিওটা আমি করতে পারিনি। কারণ ফারিস্তা অনেক দুষ্টামি করতেছিল। এইজন্য আরকি কোলে করে আমি ওকে চুল কাটিয়েছি। তারপরে তো সবাই একসাথে চুল কাটিয়ে নিয়েছিল। তারপরে ২ ভাই বোনকে আরকি গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম বাইরে এত পরিমাণে বাতাস, একটু মাঠের মধ্যে থেকে ঘুরে আসি। ২ ভাই বোনকে নিয়ে তো বেরিয়ে পড়েছি। ফারিস্তা বুড়ির চুল কাটার পর কেমন যেন একটা ছেলে, ছেলে ভাব দেখা যাচ্ছিল। অনেকটাই ছোট করে দিয়েছি। কিছুদিন পর একদম টাক করে দেব ভেবেছি। কারণ কিছুদিন পর আরো গরম পড়বে। তখন ও মাথায় চুল রাখলে পরে এত পরিমাণে এখনই ঘামি আর কিছুদিন পর আরো ঘেমে যাবে। তাই ভাবলাম এখন একটু থাক, ঈদের পরে হয়তোবা আরকি টাক করে দেব। এদিকে মাঠের মধ্যে এসে এত পরিমাণ শান্তি লাগতেছিল। চারিদিকে সবুজ আর সবুজ। ২ ভাই বোন সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল আর আমি তাদের পিছ, পিছ হেঁটে যাচ্ছি। ২ ভাই বোন অনেক আনন্দ করে, করে আরকি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। এদিকে দেখি এই ক্ষেতটা এত সুন্দর হয়েছে। ফসল হচ্ছে তিল ক্ষেত। অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি নাই তারপরেও অনেক সুন্দর হয়েছে ক্ষেতগুলা। এদিকে ফারিস্তা আর ফারহান দাঁড়িয়ে পড়েছে উপর দিয়ে আরকি ঘুড়ি উড়তেছিল। ফারহান বলতেছে, "আম্মু এটা কি?" আমি বললাম, "এটা ঘুড়ি।" সে বলতেছে, "আমি এখন নেবো।" আমি বললাম, "তাহলে চলো বাড়িতে যাই তোমাদেরকে বানিয়ে দেবো।" কিন্তু বাড়িতে আসার পরে আর তাদেরকে বানিয়ে দেওয়া হয়নি। আমরা এমনই পোলাপান যখন কিছু চাই বলি যে বাড়িতে গিয়ে দেব, হেন-তেন করব। কিন্তু পরবর্তীতে আর সেটা দেওয়া হয় না। আমরা পোলাপানের বোঝানোর জন্য আরকি এই কথাগুলা বলি। আমরা হাঁটতে, হাঁটতে আরকি অনেক দূরে গিয়েছিলাম। ভাবছিলাম এই পাশ থেকে ওই পাশ দিয়ে বাড়িতে যাব। কিন্তু ফারিস্তার মাঝপথে গিয়েই তার বাথটব চেপে গিয়েছি। কি যে বিপদ! পোলাপান নিয়ে কোথাও গেলে এই বিপদের সম্মুখীন অনেক মায়েদেরই হয়, আমার মাঝে, মাঝেই হয়। তারপরে তো কি আর করার, তাড়াহুড়া করে বাড়িতে আবার চলে আসছিলাম ২ ভাই বোনকে নিয়ে। ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।